যে কর্মসূচি বা আমাদের যে প্রোগ্রাম আমরা গ্রহণ করেছি সে সম্পর্কে আমি একটু অবহিত করতে চাই। আমাদের প্রথম দিন যে আমাদের কর্মসূচিগুলো আমরা গ্রহণ করেছি, বিকেল 3টায় আমাদের উদ্বোধনী অধিবেশন। প্রথমে জাতীয় সঙ্গীত সমবেত পরিবেশনা, এটি সম্মেলন গান সমবেত পরিবেশনা, উদ্বোধনী নৃত্য পরিবেশনায় থাকবে নৃত্যশৈলী। বিকেল 3:30 এখানে আলোচনা সভা, স্বাগত বক্তব্য থাকবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের মাননগর বিভাগীয় কমিশনার মহোদয়, আর অতিথি হিসেবে আরো অনেকেই উপস্থিত থাকবেন। এর মধ্যে আমাদের সিলেট জেলার সম্মানিত জেলা প্রশাসক মহোদয় উপস্থিত থাকবেন, পুলিশ সুপার মহোদয় উপস্থিত থাকবেন, আমাদের বীর মুক্তিযোদ্ধা জেলা এবং মহানগরের সভাপতি আরো অনেকেই থাকবেন। এবং 4:30 আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, সঙ্গীত আবৃত্তি, এবং 6:30 আমাদের বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা এর উপরে আলোচনা করবেন। মুখ্য আলোচক হিসেবে আপনারা জানেন যে বাংলা একাডেমির সভাপতি জনাব সেলিনা হোসেন, উনি মুখ্য আলোচক হিসেবে বঙ্গবন্ধু এবং বাংলাদেশের স্বাধীনতার উপরে উনি আলোচনা করবেন। সন্ধ্যা 7টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, এখানে বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করবেন। এবং প্রথম দিনে থেকে আমাদের জেলা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে প্রথম দিনে কর্মসূচি সমাপ্ত হবে। দ্বিতীয় দিনেও আমরা বিভিন্নভাবে আমাদের অনুষ্ঠান সাজিয়েছি। এর মধ্যে প্রথমে 3:30 সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে শুরু হবে, আবৃত্তি থাকবে, সঙ্গীত থাকবে। বিকেল 4টায় আলোচনা সভা শুরু হবে। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মহোদয় উপস্থিত থাকবেন, মিশনুল আরিফ মহোদয়, এবং সম্মাননীয় অতিথি হিসেবে অনেকে উপস্থিত থাকবেন। বিকেল 5:30 সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। 6:30 বঙ্গবন্ধু ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা এই আলোচনা বিষয়ের উপরে আমাদের আলোচনা সভা থাকবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদস্য সম্মতি জ্ঞাপন করেছেন আমাদের মাননীয় সংসদ সদস্য সিলেট 3 আসনের জনাব হাবিবুর রহমান হাবিব মহোদয় উপস্থিত থাকবেন। আর মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, আপনারা জেনে খুশি হবেন, আমাদের সাংস্কৃতিক অঙ্গনের সবাই পরিচিত এবং শ্রদ্ধাভাজন সভাপতি সম্মিলিত সাংস্কৃতিক জোট গোলাম কুদ্দুস, উনি মহোদয় উপস্থিত থাকবেন মুখ্য আলোচক হিসেবে। আলোচনার বিষয় বঙ্গবন্ধু ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা। পরবর্তীতে 7টায় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। এখানে সঙ্গীত, আবৃত্তি, বাউল গান, গীতিনৃত্য, নাট্য, এই আমাদের প্রোগ্রামগুলো সেইভাবে সাজানো হয়েছে। এবং পরিশেষে আমাদের গীতিনৃত্য নাট্যজীবী বঙ্গমাতা পরিবেশনা একাডেমি ফর মণিপুরি কালচার এন্ড আর্ট সিলেট, সেটি পরিবেশনায় থাকবে। নাট্যকারিনী রয়েছে আমরা দেখি কাকুর বিধি, এটার পরিবেশনায় থাকবে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট। আর দুদিনে ধন্যবাদ জ্ঞাপন করবেন আমাদের জেলা পরিষদের আমাদের জেলা পরিষদ সিলেটের দ্বিতীয় দিনে অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করবেন। এবং আমাদের যে তৃতীয় দিনের যে কর্মসূচিগুলো শুরু হবে 3:30 সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে, গীতিনৃত্য, নাট্য, পাঠশালা সিলেট, এবং বিকেল 4টায় আলোচনা সভা থাকবে। এবং এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদস্য সম্মতি জ্ঞাপন করেছেন আমাদের ডিআইজি সিলেট রেঞ্জ জনাব মফিজুদ্দিন আহমেদ ইতিহাস, এবং সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব সুষমা দাস, 21শে পদকপ্রাপ্ত সঙ্গীত শিল্পী, এবং আরো অনেকে উপস্থিত থাকবেন। এবং এই আলোচনা সভায় সভাপতিত্ব করবেন আমাদের প্যানেল চেয়ারম্যান জেলা পরিষদ সিলেটের জনাব মোহাম্মদ শামীম আহমেদ। এবং অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপনের প্রবর্তন থাকবে। বিকেল 5টায় শুরু হবে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, এখানে সঙ্গীত, আবৃত্তি, এবং সন্ধ্যা 6:30 আমাদের জেলা প্রশাসন সিলেটের আয়োজনে আন্তর্জাতিক প্রদর্শনী হবে, সেটি সিলেট জেলা স্টেডিয়ামে হবে। এবং
6:45 বঙ্গবন্ধু ও স্বাধীনতা, এরপরে আলোচনা হবে। আমরা এর মধ্যে প্রধান অতিথি হিসেবে আমরা উপস্থিত থাকবেন এবং তার সদস্য মধ্যে জ্ঞাপন করেছেন জনাব এম এ মান্নান, মাননীয় মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয়। তার প্রধান অতিথি হিসেবে থাকবেন এই আলোচনা সভায়। এবং প্রধান আলোচক হিসেবে আপনারা জানেন যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের দ্বিতীয় সদস্য জনাব আব্দুল মান্নান স্যারও থাকবেন প্রধান আলোচক হিসেবে, এবং বিশেষ অতিথি হিসেবে অনেকেই থাকবেন। এর মধ্যে আমাদের অতিরিক্ত বিভাগের কমিশনার জনাব দেবতী সিংহ মহোদয় উপস্থিত থাকবেন এবং আমাদের অনেকেই ওই আলোচনা সভায় অংশগ্রহণ করবে। এবং শেষে যেটি আমাদের এই উৎসবকে সামনে রেখে এবং বঙ্গবন্ধু যে জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, এই আমরা আছি, এই মায়ের বিচক্ষণের এই যে মেসেজগুলো আমরা সমাজের কাছে মানে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা যেটি উদ্যোগ গ্রহণ করেছি যে 17 বর্ষে বঙ্গবন্ধু নামে জীবন, কর্ম, সৃষ্টি এবং স্মৃতি। 17 বর্ষে বঙ্গবন্ধু জীবন, কর্ম, সৃষ্টি, স্মৃতি, এই শিরোনামে আমরা একটা প্রকাশনা জেলা পরিষদ সিলেটের পক্ষ থেকে বের করছি। সেটি উন্মোচন হবে এই অনুষ্ঠানে। পরিশেষে আমাদের নীতিবৃত্ত নাট্য মহানায়ক, যেটি আপনারা জানেন যে আমাদের জেলা পরিষদ সিলেটের প্রযোজনায় হচ্ছে এবং গত বছর এটি হয়েছে। এবং এর মধ্যে আমরা উপজেলা পর্যায়ে 21টি উপজেলায় মহানায়ক প্রযোজন হয়েছে। এবারও শেষে মানে এই বিভিন্ন নাট্যিক পরিবেশনের মাধ্যমে আমাদের এই 3 দিন ব্যাপী আমাদের যে উৎসব শেষ হবে এবং সবার শেষে আমাদের জেলা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন থাকবে। এই হলো আমাদের 3 দিন ব্যাপী যে আমরা উৎসবের আয়োজন করেছি, সেটা সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরেছি। এখন আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন, বিশেষ করে ইলেকট্রনিক এবং মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ এবং সাংস্কৃতিক অঙ্গনের সম্মানিত সদস্যবৃন্দ, নেতৃবৃন্দ, আপনারা যারা আছেন, আপনাদের যদি কোনো পরামর্শ থাকে এবং আপনাদের যদি কোনো জানার বিষয় থাকে, আপনারা প্রশ্ন করতে পারেন। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত রয়েছেন জেলা পরিষদ সিলেটের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আতিক মহোদয় উপস্থিত রয়েছেন। এবং আপনারা যারা এখানে আছেন, আমি আপনাদের জনপদ উন্মুক্ত করে দিলাম। এর আগে আমি একটু অনুরোধ জানাবো যে আমাদের সম্মানিত সদস্যবৃন্দ আছেন, আপনারা যদি একটু আমাদের জেলা সম্পর্কে একটু বলেন, তারপরে আপনাদের উন্মুক্ত যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে আমরা সবাই অংশগ্রহণ করতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা সিলেটের বিষয়ে আপনাদের মাধ্যমেই আসলে সিলেটবাসী এবং সিলেটের প্রত্যেকটি মানুষ জানতে পারবে যে আসলে বাংলাদেশে এবং সিলেটে কি হচ্ছে। আমরা আশা করি আমাদের যে এই মহৎ উদ্যোগটি আপনাদের মাধ্যমেই আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাই এবং বঙ্গবন্ধুর যে সোনার বাংলার যে প্রত্যয় ছিল, সেই প্রত্যয় আমরা মাননীয় রাষ্ট্রনায়ক শেখ হাসিনার মাধ্যমেই ইতিমধ্যেই বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা আমাদের এই অনুষ্ঠান পাড়া আমাদের সম্মানিত প্রধান নির্বাহী কর্মকর্তা মহোদয় আপনাদের সামনে উপস্থাপন করলেন। আমরা মনে করি 3 দিনে আমরা সিলেটবাসীকে একটা সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করে দেব এবং এই অনুষ্ঠানটা উপভোগ করার জন্য সিলেটবাসীকে আমরা আপনাদের মাধ্যমে আহ্বান জানাতে চাই যেন তারা এসে এই অনুষ্ঠানকে সফল এবং সার্থক করে। আমরা পরিশেষে আপনারা এবং সাংস্কৃতিক, আমি বিশেষ করে সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের সম্মানিত নেতৃবৃন্দর কথা বলবো। ওনাদের সিলেট জেলা পরিষদের সাথে যে সম্পর্ক, এই সম্পর্ক আসলে বলে আসলে প্রকাশ করার নয়। কারণ আমরা সিলেট জেলা পরিষদ এবং সাংস্কৃতিক কর্মী এবং সাংবাদিক ভাইরা আমরা সবাই মিলেই কিন্তু গত বছর যে অনুষ্ঠানের আয়োজন করেছিলাম, আপনারা দেখেছেন বাংলাদেশের মধ্যে এটা একটা ব্যক্তিত্বধর্মী আয়োজন হয়েছে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এবং বাংলাদেশের শিল্প এবং সাহিত্য অঙ্গনের অনেক মানুষ এটা নিয়ে প্রশংসা দিয়ে করেছে। আমরা মনে করি এই প্রশংসার দাবিদার কিন্তু সিলেটের সাংবাদিককর্মী এবং সাংবাদিকবৃন্দ এবং সাংস্কৃতিক অঙ্গনের যে নেতৃবৃন্দ আছে। আমরা আপনাদের কাছে প্রত্যাশা রাখবো সিলেট জেলা পরিষদের পক্ষ থেকে যে এবারও আপনারা সবাই মিলে যেন আমরা গতবারের ন্যায়
সুন্দর আয়োজন করতে পারি। এই জন্য আপনাদের সহযোগিতা, সাহায্য এবং আপনারা যেভাবে উদারত্বভাবে সিলেট জেলা পরিষদকে সাহায্য করেন, এইভাবে যেন সাংবাদিক ভাইয়েরা এবং সাংস্কৃতিক ভাইয়েরা, কর্মী ভাইয়েরা আপনারা একসাথে মিলে কাজটা করতে পারি। এই কাজটা করলে যেটা সম্ভব হবে যে ভবিষ্যতে যেন আমরা হয়তো নাও করতে পারি সামনে দিয়ে, কিন্তু জেলা পরিষদের সাথে আপনারা মিলে আগামী দিনের সুন্দর যে আয়োজনগুলো হবে সেই আয়োজনগুলো আমরা একসাথে করে নিতে পারবো। আপনাদের এখানে আসার জন্য আমি সিলেট জেলা পরিষদের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে সিলেট জেলা পরিষদের প্রেসিডেন্ট চেয়ারম্যান হিসেবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী যে 3 দিন আমরা কার্যক্রম করবো, এই 3 দিন কার্যক্রমে আপনাদের অক্লান্ত সহযোগিতা কামনা করছি। এবং এর আগে যে কয়টা দিন আছে যেন আপনাদের মিডিয়ার বাইরে যারা আছেন, আমাদের বন্ধুরা যারা আছেন, আপনারা যদি ফলাফল করে প্রকাশ করেন, আমরা মনে করি এই আমাদের আয়োজনটা সার্থক হবে। ধন্যবাদ আপনাদের। জি, ধন্যবাদ। আমরা এখন একটু প্রোগ্রাম করে দিচ্ছি। আপনারা আমাদের সিনিয়র সাংবাদিক অনেকেই আছেন এবং আমাদের সাংস্কৃতিক অঙ্গনে অনেকেই আছেন। আপনারা যদি আমাদেরকে একটু পরামর্শ দেন এবং আপনাদের যদি কোনো বিষয় থাকে, জানার বিষয় থাকে, আপনারা এই মুহূর্তে মানে পর্বে আপনাদের অংশগ্রহণ করবেন। আমরা আগে করে দিচ্ছি, আপনারা আমরা আগে তারা কিন্তু কাজ করে দিচ্ছি। আমরা ছবিগুলো ভালোই বুঝতে পারবো। ধন্যবাদ সিলেট জেলা পরিষদকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ পরিকল্পনা নেওয়ার জন্য। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। জাতির জনক বঙ্গবন্ধুর সাথে সিলেটের সম্পর্ক দীর্ঘ একটি সম্পর্ক। বঙ্গবন্ধু 47 পরবর্তী সিলেটে বঙ্গবন্ধু, এরপরে যুক্তফ্রন্ট মন্ত্রিসভার মন্ত্রী হিসাবে সিলেটে বঙ্গবন্ধু, এরপর 6 দফা নিয়ে সিলেটে বঙ্গবন্ধু, এরপর 70-এর নির্বাচনে প্রচারণায় শাহজালালের বাজার থেকে নির্বাচন প্রচারণা শুরু করে সিলেটে বঙ্গবন্ধু। এই কয়েকটি স্তরে বঙ্গবন্ধু 47 থেকে 70, 73, 74 পর্যন্ত বঙ্গবন্ধুর পদচারণা ছিলেন। জেলা পরিষদের প্রধান নির্বাহী অতিরিক্ত জেলা প্রশাসক থাকাকালীন জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি তখন সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি, তৎকালীন জেলা প্রশাসক সিলেট প্রান্তে বঙ্গবন্ধুর একটি সহযোগিতা ছোট আকারে প্রকাশিত হয়েছে। প্রকাশনা সম্পর্কে আপনারা বলেছেন, আমি একটু জানতে চাই যে প্রত্যেকটি অনুষ্ঠানে 100 বছর পূর্তি অনুষ্ঠান, 100 বছর নববর্ষে হবে, এর প্রকাশনাটা কিভাবে হচ্ছে এবং এর সম্পাদনায় কারা আছেন যদি আমাকে বলেন। ধন্যবাদ। আমি একটু বলি, আমরা আসলে আমাদের এই যে মাহেন্দ্রক্ষণ, আপনারা অনেকেই বলছেন, এটাকে আমরা ধরে রাখতে চাই যে আমরা আমাদের জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা কিন্তু এর মধ্যে আছি। যদিও এটা সরকার এটাকে বৃদ্ধি করে 31শে মার্চ 2022 পর্যন্ত বর্ধিত করেছেন, তো আমরা কিন্তু এই মাহেন্দ্রক্ষণের মধ্যে আছি। এই মাহেন্দ্রক্ষণে যে আমাদের যে কার্যক্রম এবং আমাদের বিশেষ করে তরুণ, আমি প্রথমেই বলেছি তরুণ প্রজন্ম, আমাদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, এই যে বিষয়গুলো অবিচ্ছেদ্য, একটাকে বাদ দিলে এটা সম্পূর্ণ হবে না। আমাদের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং স্বাধীনতা, এই বিষয়গুলো আমরা আগামী এই যে প্রজন্ম, আমরা বলি 2041 সালে যে সমৃদ্ধ উন্নত যে বাংলাদেশ, এই যারা নির্মাণের দায়িত্বে থাকবে তাদেরকে আমরা এই মেসেজটুকু পৌঁছে দেওয়ার জন্য বা আমাদের যে সংস্কৃতি চর্চা এই বিষয়টাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই যে জেলা পরিষদ সিলেটের পক্ষ থেকে আমরা কিন্তু 3 দিনের যে আয়োজন করেছি, এই যে আয়োজনটাকে আমরা স্মৃতিময় করে রাখার জন্য আমরা এই যে প্রকাশনটা বের করতে যাচ্ছি, সেটা হলো
হবে যে শতবর্ষে বঙ্গবন্ধু এবং জীবন, কর্ম, স্মৃতি এবং সৃষ্টি এবং স্মৃতি। এই যে জীবন নিয়ে লেখা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্ম নিয়ে লেখা, স্মৃতি নিয়ে লেখা, সৃষ্টি নিয়ে লেখা, এই যে বিভিন্ন দিকের লেখাগুলো যে বিভিন্ন প্রতিযোগিতা লেখকরা লিখেছেন, যে প্রবন্ধ, এই প্রবন্ধগুলো সংকলন আমরা এর মধ্যে থাকবে। এটা নতুন কিছু না, আমাদের যারা এর মধ্যে জাতির পিতাকে নিয়ে যে লিখেছেন বিভিন্ন দিক নিয়ে, এই প্রবন্ধের সংকলনের একটা প্রকাশনা কিন্তু এটা। তো এটা আপনি যেটা বলছেন যে সম্পাদনা, এটা যেহেতু আমাদের প্রতিযোগিতা লেখক লিখেছেন, এখানে নতুন করে আমরা শুধু জাস্ট মানে পিন দেওয়ার সময় বানান যাতে ভুল না হয়, এগুলোই আমাদের সম্পাদনা যেটাকে আমরা প্রকাশ করি, এখানে কিন্তু সুযোগ নেই। এমন একজন লেখক, আমি নাম বলি যদি, তার লেখায় আমার হাতে কোনো সুযোগ নেই। আমার যেটা করার, পিন করার সময় যাতে বানানটা ভুল না হয়, এইগুলোই আসলে সম্পাদনা। আপনি যে অর্থে সম্পাদনা বলছেন, এখানে আমাদের খুব একটা ভূমিকা নেই। তবে এখানে সম্পাদক হিসেবে প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ এখানে দায়িত্ব পালন করবে। আমরা এর মধ্যে আমাদের আপনারা জানেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি আছে, জাতীয় সমন্বয় কমিটি আছে। হ্যাঁ, আমাদের কামাল আব্দুল নাসের স্যার এখানে স্যারের একটা প্রবন্ধ লিখে দিবেন, এটা মানে স্যার সম্মতি দিয়েছেন, সেটা থাকবে। এবং আমরা চেষ্টা চলছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা বাণী রাখা, এবং সর্বোপরি এখানে সম্পাদকীয়তা থাকবে। এবং আমাদের উপদেষ্টা হিসেবে আমাদের আছেন, আমাদের জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ও আছেন, তারা তো আমাদেরকে বিভিন্ন সময় আমাদের যে ডেকোরাম আছে সেই হিসেবে আমাদের গবেষণার বিষয়ে আমরা পরামর্শ দিচ্ছি, তাদের সাথে বিভিন্ন সময় আমরা আলোচনা করছি। তো এটা হলো আমাদের এই প্রকাশনার বিষয়বস্তু আর কি। যদি এটি যদি হয় বা আপনাদের আর কিছু জানার থেকে বলতে পারেন। দাদা যেটা বলছেন, সম্পর্কে বলতে চাই, সাংবাদিক আমাদের আসলে সম্পাদনাটা দাদা যেটা বুঝতে চাচ্ছেন, বঙ্গবন্ধুকে নিয়ে সিলেটের অনেক ইতিহাস, বঙ্গবন্ধু সিলেটে আসছে, অনেকবার আসছে, অনেক প্রোগ্রাম করেছে। জন্মশতবার্ষিকী সিলেট থেকে এই প্রকাশনাটা হবে, বঙ্গবন্ধু সেই স্মৃতিগুলা যদি এখানে এই সম্প্রদায়ের মধ্যে প্রকাশ পায়, তাহলে আমাদের এই যে আয়োজনটা সার্থক হবে। নতুন প্রজন্মে যারা আছে তারাও জানতে পারবে, যারা অনেক অজানা ইতিহাস এবং প্রজন্মে যারা জানে না, সেটা যদি এখানে তুলে ধরা হতো, তাহলে আমার মনে হয় এই প্রকাশনাটা আরো বেশি সমৃদ্ধ এবং সার্থক হবে। ধন্যবাদ, আপনি যথার্থই বলছেন। আমরা প্রথমে উদ্যোগটা নিয়েছিলাম এইভাবে যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন সিলেটে এসেছিলেন, এবং আমাদের স্মৃতি বিজড়িত অনেক লেখা কিন্তু আমাদের মানে আমাদের সিলেটের লেখক বা যারা প্রকৃতদর্শা তাদের লেখায় এখানে উঠে এসেছে। তো আমরা প্রথমে চেয়েছিলাম যে আসলে সিলেটে বঙ্গবন্ধু এই শিরোনামে আমরা করতে পারি কিনা, কিন্তু এটা করা হয় না এই কারণে যে আমাদের, আপনারা জানতেন হয়তো, আমাদের বিভাগীয় প্রশাসন মহোদয়ের উদ্যোগে এরকম একটা মানে প্রক্রিয়াধীন আছে। হ্যাঁ, এটা ওনারা আগেই নিয়েছিলেন যে সিলেটে বঙ্গবন্ধু, আমরা বঙ্গবন্ধু এবং সিলেট নিয়ে যত ধরনের লেখা, যত ধরনের ইয়ে থাকবে, এটা ওখানে থাকবে। তো আমরা নতুন করে আমরা এর মধ্যে আমরা এটা দেখি যে আমাদের একটু ইয়ে হয়ে যায়, এই জন্য আমরা ওইদিকে যাইনি। এখন আমাদের যে বিষয়টা হলো, আমাদের হাতে সময়টা খুব কম ছিল, এবং এই জন্য আমরা চেয়েছি যে আসলে আমাদের যে ভালো ভালো লেখা বলতে যেগুলা মানে আপনারা জানেন যে পরিচিত যারা প্রতিযোগিতার লেখক, তাদের এই লেখাগুলা কম্পাইল করে আমরা একটা এই স্বল্প সময়ের মধ্যে আমরা আসলে বের করতে যাচ্ছি। আমরা এটা আমাদের ইয়েতে ছিল, আমাদের পরিকল্পনায় ছিল সিলেট এবং বঙ্গবন্ধু নিয়ে যে স্মৃতি বিজড়িত লেখাগুলো সিলেটে, এইগুলো আমরা করা, কিন্তু এটা করিনি এই কারণে যে এটা আমাদের বিভাগীয় প্রশাসন মহোদয়ের কার্যালয় থেকে এটা আগামীতে একটা প্রচারে এটা বের হবে, এই জন্য আমরা এদিকে যাইনি। আমি কি বুঝাতে পেরেছি আপনাদের মানে কোয়ারিটা? সিলেটের যে স্বাধীনতা যুদ্ধ হয়েছে, হ্যাঁ, সিলেটের স্বাধীনতা সিলেটে আমি একটু স্যারের পক্ষ থেকে বলতে যাচ্ছি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা যে বইটা বের করছি এটা শতবর্ষে বঙ্গবন্ধু তার নাম, এবং এটার মোটা হচ্ছে বঙ্গবন্ধুর জীবন, কর্ম, সৃষ্টি ও স্মৃতি।
আমি আবার বলছি, জীবন, কর্ম, সৃষ্টি, স্মৃতি। আপনার এখানে যে স্যার যেটা বললেন যে সকল বিখ্যাত ব্যক্তিদের লেখাগুলো থাকবে, ওনারা বঙ্গবন্ধু সম্পর্কে, বঙ্গবন্ধুর জীবন সম্পর্কে, কর্ম সম্পর্কে, সৃষ্টি সম্পর্কে এবং স্মৃতি সম্পর্কে যে বঙ্গবন্ধু বিষয়ে যে কথাগুলো আছে সেগুলো থাকবে, এবং এটার মধ্যে সিলেটের গুলো অবশ্যই থাকবে। ধন্যবাদ। এখন আপনি যেটা হান্নান ভাই যেটা জানতে চাচ্ছেন আর কি, হান্নান ভাই যেটা জানতে চাচ্ছেন, আসলে আমি প্রথমেই বলে দিচ্ছি যে আমরা আসলে আমাদের পরিকল্পনায় ছিল যে সিলেট এবং বঙ্গবন্ধু এরকম মানে অর্থাৎ ওনার যে বিজড়িত যে মানে বিষয়গুলো আছে সিলেটের সাথে আমাদের আর্থিক যে সম্পর্ক, এই লেখাগুলো নিয়ে আমরা কিন্তু মানে একটা কাস্টমাইজ লেখা বের করার আমাদের পরিকল্পনা ছিল, কিন্তু এটা যেহেতু আমাদের বিভাগীয় কমিশনারের তাদের কার্যালয় থেকে বের হতে যাচ্ছে, এটা ওনারা এটা মানে প্রক্রিয়াধীন আছে, এই জন্য আমরা এদিকে যাইনি। আমরা যেটা বলছেন যে একদম সিলেট কেন্দ্রিক যে লেখাগুলা ওইগুলা আমরা এইভাবে চিন্তা করছি না, আমরা যে এই যে প্রবন্ধ সংকলন এর মধ্যে একটু একটা এসে যেতে পারে, কিন্তু আমরা কাস্টমাইজ বা আমরা শুধু সিলেটের লেখায় থাকি এরকম কিন্তু আমরা বলছি না। তাহলে এখানে কথা আসে যে তাহলে বঙ্গবন্ধুকে যাদের লেখা আপনারা জাতীয় পর্যায়ে যাদের লেখা আপনি তাদের লেখা নিয়ে অনেক অনেক বই বেরিয়েছে, তাদেরকে আমরা সিলেটে আনবো। আমার সিলেটের একটা বের হচ্ছে বলে আমি আরেকটা বের করবো না। তো ঢাকায় যারা রেগুলার বের করছেন তাদেরকে আমরা আমরা তো একজনের লেখা আনছি না, না একজনের না সবার না থাকবে। আমরা যেটা বলছিল আমরা আসলে সিলেট জেলা পর্যায়ে তারা তো বিষয়টি বুঝাতে পেরেছেন, আপনারা হয়তো বুঝতে পারছেন, আমি বুঝতে পারতেছি না। যদি তাদের মাধব আমার আমরা বোঝানোর সুযোগটা দিলে ভালো হতো। যদি প্রকাশিত হয়ে যায়, দেখো আমি কথা বললাম, তুমি কিতা কইছো কেন? আয়াত ভাই বলি আগে, ঠিক আছে? আমি বুঝাইবার চেষ্টা করলাম, বুঝাইতে পারলাম না। আচ্ছা আমরা ভাই তুমি কি কইছো? আমরা আচ্ছা আজাদ ভাই আমি একটু বলি, আমাদের এখানে আমি কথা বললাম, তুমি মাঝে কথা প্যানেল লেগে আপনারা বুঝে যাবেন, ঠিক আছে? আজাদ ভাই আমি একটু বলি, আমরা একটু মানে আপনাদের দয়া করে একটু ডিসকাশন করি। আমরা আসলে এখানে জেলা পরিষদ এটা সরকারি প্রতিষ্ঠান, এবং এখানে একটা আজাদ ভাই যেহেতু সিনিয়র আমি জানি আপনার চাইতে, তো সেই ক্ষেত্রে একটু আমরা এটা মেনটেন করবো। একটা সিনিয়র যখন কথা বলবে তখন আপনি একটু আপনার ওনাকে একটু ফ্লোর দিয়ে আমরা কথা বলতে চাই। তো আমি একটু এড করি, আজাদ ভাই যেটা বলছেন আপনার আপনি যেটা বলছেন যে জেলা বিভাগীয় কমিশনার মহোদয় এখান থেকে যেটা বের হবে, যেহেতু ওইখান থেকে বের হচ্ছে সেহেতু আপনারা সিলেটের শুধু সিলেটকে নিয়ে বের করাটা আপনারা আপাতত করছেন না। আবার বলছেন যে আপনারা জাতীয় পর্যায়ে বা আরো বড় বড় লেখক যাদের সাথে নিয়ে তাদের লেখা নিয়ে একটা বের করবেন। আমার প্রশ্নটা হচ্ছে সিলেটের বিভাগীয় কমিশনার বের করলে যদি জেলা পরিষদ এখানে মনে করে যে আর করার দরকার নেই, ঢাকায় যারা লিখেন বা ঢাকা যাদের লেখা নিয়ে অজস্র বই বেরিয়েছে, অজস্র সংকলন বেরিয়েছে, তাদের গুলো এনে সিলেট জেলা পরিষদ লিখতে করবে কেন? আচ্ছা আচ্ছা ধন্যবাদ, এইটা হচ্ছে আমার প্রশ্ন। ধন্যবাদ। আমি বুঝতে পারছি, মানে আমি মনে হয় আমার বলার ওয়েটা মানে পরিষ্কার হয় নাই। আমি যেটা বলছিলাম যে আমাদের দেশে যে প্রথিতযশা লেখক যারা আছে, এটা আমাদের সিলেটেও থাকতে পারে। আমরা কি সিলেটের প্রথিত লেখক নাই? অবশ্যই আছে, তাদের লেখাও থাকবে এখানে। মানে আমি যেটা বলছি হলো যে একদম কাস্টমাইজ শুধু মানে বঙ্গবন্ধু এবং সিলেট, এই সিলেক্টেড যে লেখাগুলা ওই প্রক্রিয়া আমরা যাচ্ছি না, এটা বলছি। কিন্তু আমার যে মানে আমার সিলেটে যারা ভালো লেখক, যারা মানে লেখক, তাদেরও থাকবে। মানে আমরা বলছি হলো ওই নেচারটা আর কি, আমরা একদম কাস্টমাইজ শুধু সিলেট বঙ্গবন্ধু যে এইটাতে আমরা যাচ্ছি না। এটা আমরা সব মিলিয়ে বাংলাদেশের যে যারা মানে বঙ্গবন্ধুকে নিয়ে লিখেছেন, হ্যাঁ এই লেখাগুলো আমরা এখানে তো আসলে খুব একটা বড় বই করার সুযোগ নেই। হ্যাঁ আমরা যতটুকু আমাদের বইয়ের মধ্যে সংকলন যেগুলো আমরা স্থান দিতে পারি বলতে আমাদের তো অনেক বড় বই বের করার আমাদের আসলে সুযোগ নেই। তো আমরা ওইরকম কিছু লেখা আমরা সংকলন করে আমরা বের করছি আর কি। আর আপনি যেটা বলছেন যে আমাদের সিলেটের লেখাও থাকবে, হ্যাঁ কিন্তু আমরা বলছি একদম বঙ্গবন্ধু এবং সিলেট, এটা কিন্তু কাস্টমাইজ। এবং বঙ্গবন্ধু যখন জাতির পিতা যখন সিলেটে আসছিলেন বিভিন্ন সময় আপনারা সাক্ষী, আপনারা জানেন যে এই যে লেখাগুলা কিন্তু আমরা কাস্টমাইজ করে আমরা এখানে শুধু এটাই আনবো না। হ্যাঁ আমরা অন্যান্য লেখা হচ্ছে জীবন কর্মসূচি, যেটা আমরা বললাম জীবন কর্মসূচি, সৃষ্টি এবং স্মৃতি, এই বিষয়ের উপর লেখাগুলো আমরা এখানে কম্পাইল করবো। আমি কি বুঝতে পেরেছি কিনা জানি না। ঠিক আছে, প্রথমত আমি দুঃখ প্রকাশ করছি, আপনার কথা বলি নাই।
আপনার কথা বলার পর যখন জেলা পরিষদের যিনি আমি কথা শেষ করছি না যখন কথা বলছিলেন তার কথা থেকে আমি ওনার সাথে কথা বলেছি, আপনার কথার মাঝখানে আমি বলিনি। প্রথমে এই বিষয়টা ক্লিয়ার করতে চাচ্ছি। বিষয়টি হচ্ছে, আপনি যদি বলেই থাকেন যে বিখ্যাত লেখা যদি পাবলিশ হয়েই থাকে, বঙ্গবন্ধুর জীবন, বঙ্গবন্ধুর কর্ম, বঙ্গবন্ধুর স্মৃতি, সেগুলো যদি আপনারা আবার নতুন করে এখানে সংকলন করে এই স্মারকটি উন্মোচন করতে চান, সেটি কতটুকু যুক্তিযুক্ত? আচ্ছা, ধন্যবাদ। সুন্দর প্রশ্ন করেছেন। এটা আমরা ভেবেছি, আপনার যে কথাগুলো ভেবেছি। আসলে আমরা অনেকেই অনেক লেখা লিখেছি। হ্যাঁ, দেখা গেল একটা মানে প্রবন্ধ সংকলনে একটা দুইটা লেখা মানে এটা সমাদৃত হয়েছে, বা এটা আমি বলছি না যে কোনো লেখাই মানে আমরা এটা বলার বিষয়টা নাই যে মহান মানবের বিষয়ে যারা লেখালেখি করছেন তাদের বিষয়ে আমাদের বলার কোনো মানে সুযোগ নেই। তো এবার দেখা যাচ্ছে যে আপনার কোনো কোনো প্রবন্ধ সংকলনে এখানে ধরেন আপনার 15টা 20টা থাকে বা 40টা থাকে। হ্যাঁ, সবগুলো হয়তো ওভাবে মানে এখানে সংকলনে আসে না। তো সেই ক্ষেত্রে আমরা চাচ্ছিলাম আসলে যেগুলো মানে সমাদৃত হয়েছে বা যেগুলো মানে সামনে নতুন প্রজন্মের জন্য ওই লেখাগুলো একসাথে পেলে তাদের জন্য খুব ভালো হয়। আমি একটা বইয়ে একটা লেখা, একটা বই এবং আমি 5টা বই কেনার হয়তো আমার সামর্থ্য নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে যদি এটা জানি না এটা আমরা কতটুকু সফল হবো, তো আমরা চেষ্টা করছি এরকম যে ওই যে এইগুলাকে কম্পাইল করার জন্য আর কি। হ্যাঁ, যাতে করে এটা একসাথে কেউ সংগ্রহ রাখার মতো, কারণ জাতির ক্রীড়া সম্পর্কে লেখাগুলো কিন্তু সংগ্রহে রাখার মতো এবং এটা রাখা উচিত। যে আমরা এইটাই আমাদের প্রয়াসটা এইখানে, যে আমরা আসলে এই স্বল্প সময়ের মধ্যে আমরা যেটা কাজ করতে পারি সেটা হলো আমাদের এই লেখাগুলো এক জায়গায় নিয়ে আসতে পারি কিনা, এই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা এই হাতে দিয়েছি। হ্যাঁ, এখানে এই বিষয়গুলো মানে থাকবে। হ্যাঁ, এটা আমরা আপনাকে বলছি। আমি একটু আমি ওনার সাথে একটু সংযোগ করতে চাই। শুধু কম্পাইল করবো না, আমরা নতুন লেখা অসিলেটের অনেক লেজন আছেন যাদের নতুন লেখা আছে, লেখনী আছে, লেখনীর মাধ্যমে আসবে, আমরা সেগুলোও একসাথে কম্পাইল করে নেব, সংকলনে আসবে। এবং জাতীয় পর্যায়ে অনেক আছে এই লেখা আর কোথাও লেখেন নেই, নতুন করে জাতীয় ক্রীড়া সম্পর্কে লেখছে, এই লেখাটাও আমরা নিয়ে আসবো। ধন্যবাদ। অনেক কথা হয়েছে। আমরা যেটা আমাদের প্রত্যাশা যেটা হলো মুজিব বর্ষ, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পুরো বছর ধরে এই প্রোগ্রাম সারা দেশে হচ্ছে এবং আপনারাও এটা বড় আয়োজনের মধ্যে দিয়ে উৎসবটা শেষ করতে যাচ্ছেন। কিন্তু আমরা আমাদের যেটা প্রত্যাশা হলো সিলেটে বঙ্গবন্ধু যে সিস্টেম একটা আনছে সেটা আমাদের নেতৃত্ব করছে। আসলে সেই অনুযায়ী ত্রিপুরার সরকারে কিন্তু এখানে শত শত কোটি টাকা খরচ করে একটা প্রোগ্রামে অনেক খোলাখুলা তো আছে, টাকার কোনো অসুবিধা নেই। তার মধ্যে আমরা এত আয়োজনের মধ্যে আমরা কি দিতে পারবো, আমরা আশা করবো যে সিলেটে বঙ্গবন্ধুর যে স্মৃতিগুলো আছে, আপনারা জেলা পরিষদ আছেন, বিভাগীয় প্রশাসন আছেন, জেলা প্রশাসন আছে, যদি আপনাদের সমন্বয় থাকে তাহলে এইভাবে একটা আয়োজন করে এবং এই আয়োজনের সাথে যারা লেখালেখির সাথে জড়িত আছে, যারা ইতিহাস জানাজানি করে তাদেরকে সম্পৃক্ত করে আপনারা যদি সহযোগী করেন তাহলে আমার এই আয়োজনটা সার্থক হবে। অংশ নিয়েছেন, আমরা পরবর্তীতে এই বিষয়গুলো আমরা বিবেচনায় নেব। আমি একটু বলতে চাই, মানে আসলে বঙ্গবন্ধুকে যদি আমরা একটু সার্বজনীন একটা বিশ্ববিদ্যালয় করি তাহলে আমরা সবাই কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুকে পড়ে শেষ করা যাবে না, বঙ্গবন্ধু একটা ইতিহাস। তো আমার বক্তব্যের সঙ্গে আমার একটা সম্পর্ক থাকবে যে বঙ্গবন্ধুর অনেক স্মৃতি আপনারা যে অনুষ্ঠানটা করছেন, আমার ভাই বলেছেন, আজাদ ভাই বলেছেন যে আসলে সংকলন করছেন, যেগুলা তারা আনবেন সেগুলো প্রতিষ্ঠিত, সেগুলো অনেকেই করেছে। যদি নতুন নতুন না থাকে তাহলে আমার মনে হয় এই কাজটা করা ঠিক না। তবে আমার একটা প্রস্তাব থাকবে যে এমন একটা দিনে বঙ্গবন্ধু সিলেটে অনেকবার এসেছে, বঙ্গবন্ধুর স্মৃতি সিলেটে সেখানে আছে, সেইগুলো কিভাবে সংরক্ষণ করা যায়। আজকের দিনে যদি সেইটা করতেন আমার মনে হয় সবচেয়ে ভালো হতো, যে আমার ভবিষ্যতে প্রজন্ম আসবে সে এসে দেখতেন যে বঙ্গবন্ধু এখানে এসেছিলেন, হ্যাঁ, তার স্মৃতিটা কি করা যায়। কারণ সেই কাজটা করলে তারা আজকে আপনারা উদ্যোগ নেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা এখনো বলছেন যে আমরা আনবো, আমার মনে হয় যে এই মাসে 15 তারিখে যদি প্রোগ্রাম হয় তাহলে আপনারা অলরেডি সবকিছু এনে শেষ করে দিচ্ছেন। সুতরাং এখন এখানে আপনারা আনবেন, অমুকের কাছ থেকে প্রতিষ্ঠিত লেখকদের আনবেন, এগুলো বলার কোনো কারণ নেই, কারণ আপনারা অলরেডি এনেছেন। আপনারা কি করবেন সেটা অলরেডি করে দিয়েছেন। 15 তারিখে রাখবো, 15 তারিখ আপনারা অলরেডি হয়তো 27 শেষ করে দিয়েছেন।
সুতরাং আপনারা যেটা করেছেন সেটা করা হয়েছে এবং যা করেছেন সেটা পরিবর্তন করার আপনাদের কোনো সুযোগ নেই। যেতে একটা সরকারি প্রতিষ্ঠান উপরে আপনাদের অনেক বিপর্যয় আছে। সুতরাং আমি প্রস্তাব রাখবো যে বছর যদি না হয় পরবর্তী বছরে যেন বঙ্গবন্ধুর স্মৃতি রক্ষার জন্য যেন পরিষদ কাজ ধন্যবাদ। আমি সংক্ষেপে আমরা আসলে অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ আপনাদের কাছ থেকে পেয়েছি। আসলে এই মুহূর্তে আপনাদের যে বিষয়গুলো এসছে আমরা অঞ্চলে রাখলাম, আমরা তো আসলে জেলা পরিষদ আপনারা জেনে গত বছরও আমরা কিন্তু আপনারা জেনে খুশি হবেন সারা বাংলাদেশে কোনো জেলা পরিষদ কিংবা এইভাবে আমাদের সাংস্কৃতিক অঙ্গনের এই যে যারা বিভিন্ন সংগঠন রয়েছেন আমাদের এই যে কার্যক্রমগুলো মানে সংস্কৃতি চর্চার বিষয়টা কোনো জেলা পরিষদে কিন্তু এটা গত বছর যেভাবে নিয়েছে এইভাবে কিন্তু নেওয়া হয় না। তো আমরা এটাকে ধারণ করতে চাই, এটাকে আরো সামনের দিকে নিয়ে যেতে চাই। এই কারণে কিন্তু আমরা এবারও স্বল্প সময়ের মধ্যে কিন্তু আমরা এই আয়োজনটা করি। অনেক প্রস্তুতি থাকতে পারে, আপনারা সেটা দৃষ্টিতে দেখবেন। আমরা আগামীতে আপনাদের যে পরামর্শগুলো সেটাকে সমন্বয় করে আরো আমরা সামনের দিকে এগিয়ে যাবো, সেটাই আমরা প্রত্যাশা করছি। আর ধন্যবাদ। আমি প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এর জন্য যে জাতির জনকের জন্মবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের জন্য আপনারা যে বর্ণাঢ্য আয়োজনের উদ্যোগ নিয়েছে সেই জন্য জেলা পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি। আমার দুটি বিষয়, একটি সম্পূরক আমাদের তাপস দাবা আমাদের অন্যান্য বক্তারা যে বিষয়টি বলেছেন যে বর্তমান সময় আসলে তথ্য প্রযুক্তির সময়, সিলেটে বঙ্গবন্ধুর অনেক স্মৃতি আছে এবং অনেক কথাবার্তা হয়েছে, এগুলো নিয়ে কোনো ধরনের ডকুমেন্টারি করা যায় কিনা, কারণ এখন মানুষ পড়া থেকে দেখতে ভালোবাসে। আপনি যদি একটা ডকুমেন্টারি করেন যে বঙ্গবন্ধু সিলেট এসেছিলেন, সুনামগঞ্জ গিয়েছিলেন বিভিন্ন সময়, তারপর এই যে সিলেট যখন গণভোট হয় সেই সময় তিনি সিলেট এসেছিলেন, এই বিষয়গুলো নিয়ে যদি একটা ডকুমেন্টারি করা যায় তাহলে হবে কি এই অনুষ্ঠানের দিন যারা মানুষ যারা আছে তারা দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করে বেশি পড়া থেকে বর্তমান সময়ে যেটি হচ্ছে এর ব্যাপারে একটু চিন্তা ভাবনা করা যায়। এটি একটি। আর দ্বিতীয়, এই অনুষ্ঠানটিকে বর্ণাঢ্য করার জন্য আমরা গণমাধ্যমে যারা কাজ করি আমরা সব ভালো কাজে প্রচার করা আমাদের দায়িত্ব, আমরা সেটি করব। আপনারা আর কি উদ্যোগ নিয়েছেন ব্যানার ফেস্টুন উৎসবমূলক পরিবেশ সৃষ্টি করার জন্য, কিং ব্রিজ বা বিভিন্ন জায়গাতে তোরণ এই জাতীয় কোনো কিছু করার কি উদ্যোগ নিয়েছেন এই বিষয়টি একটু জানতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ। প্রচারের বিষয়ে আমি যেটা বলতে চাই যে আমরা ইতিমধ্যে একটা অনুষ্ঠানের প্রবন্ধ তৈরি হচ্ছে, এটা আমরা কিছুদিনের মধ্যে সম্ভবত শনিবার দিন ওটা লঞ্চ করবো। আপাতত আমরা লোগোটা উন্মোচন করবো, এরপরে আমাদের ফেসবুক ইভেন্ট একটা থাকবে এবং আমরা এই উৎসবের লোগো দিয়ে আমরা চেষ্টা করবো সিলেটের গুরুত্বপূর্ণ শহরগুলোতে ব্যানার ফেস্টুন দ্বারা সজ্জিত করার জন্য এবং অনুষ্ঠানের দুদিন আগের থেকেই বেকারি বাজার অঞ্চলটাকে আমরা পুরোপুরি মানে একটা সজ্জার মধ্যে নিয়ে আসবো। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছি। আমরা এবার আমাদের যারা সাংস্কৃতিক অঙ্গনে যারা আছেন আপনাদের পক্ষ থেকে যদি একজন বা দুজন একটু বলেন আমরা একটু রেকর্ড করে শেষ করতে চাই। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটি আয়োজন করার জন্য। গতবার আমরা ছিলাম, এবারও আমরা চেষ্টা করেছি সিলেটের প্রকৃতি সাংস্কৃতিক সংগঠন এবং সংগঠন যারা আছেন তাদেরকে সম্পৃক্ত রাখার জন্য। আমরা শুধু সাংস্কৃতিক আয়োজন এবং অনুষ্ঠানের ব্যাপারে আমাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্বটুকু একজন দেশপ্রেমী সংস্কৃতি কর্মী হিসেবে আমরা পালন করে যাচ্ছি। সেই চেষ্টা আমাদের সবসময় থাকবে, আগামীতেও আমরা আপনাদের সাথে থাকবো। সকল ভালো কাজের জন্য সিলেটের সংস্কৃতি কর্মীরা থাকে এবং থাকবে এই আশাবাদ রাখছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। আপনারা আজকে আসলে আমাদের এই স্বল্প সময়ে আপনাদেরকে অবহিত করার পরেও আপনারা যেভাবে সাড়া দিয়েছেন এই জন্য আমরা জেলা পরিষদ সিলেটের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা চাইব প্রত্যাশা করবো আগামী যে 3 দিন 15, 16, 17 আপনাদের সর্বাত্মক সহযোগিতা এবং অংশগ্রহণ আমরা যাচ্ছি, যাতে করে আমরা এই যে আমাদের জেলা পরিষদ সিলেটের পক্ষ থেকে যে আয়োজন এটা সুন্দরভাবে যাতে আমরা বাস্তবায়ন করতে পারি সেই প্রত্যাশা রেখে আমি আমাদের এই পর্ব শেষ করছি। আমরা এই মুহূর্তে আমাদের যে লোগো যে ন্যায় উৎসবের যে লোগো এটা আমরা করছি।
বিষয়ে একটু বলতে চাই যে আপনারা দেখছেন এখানে 2% কিন্তু পার্ক ইয়ার হ্যাঁ একটু পাতা না না একটা তিনটা পাতা একটা পাতা এটা দিয়ে আসলে ওই যে আপনারা বলছেন আমাদের যে আন্তরিকের সম্পর্ক স্বাধীনতার বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ এটা আমরা স্টেটের প্রশ্নের মাধ্যমে করার চেষ্টা করেছি আর কি পাতা এটা আমরা যাচ্ছি আমাদের আরেকটা আপনার শতকের শিক্ষণে সুবর্ণ জয়ন্তী এখানে করতে আমাদের জাতীয় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং সুবর্ণ জয়ন্তীতে এখানে মাঠ করার চেষ্টা করতে লোগোর ডিজাইনটা কাজ করা এটা আমাদের শতকের শিখরে সুবর্ণ স্বাধীনতা জীবনদান পায় আচ্ছা ধন্যবাদ আমরা আপনাদেরকে আবার অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের জন্য কিছু আয়োজন আছে আপনারা নিয়ে যাবেন দয়া করে একটা বিষয় আমার সাথে আমি একটু বলছি জায়গা সম্পর্কে সেটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা আমরা দেখছি এখানে কালো মশবো না আমার অর্থ সুন্দর কিন্তু এখানে মুক্তিযোদ্ধার মশটা আসলে অন্ধকার হয়ে গেছে এইটা কি অন্য কোনো ভাবে উজ্জ্বল করা যায় কিনা অথবা উৎসবের সাথে কালো সবসময় যায় না এটা চেঞ্জ করা যায় কিনা বাঙালির সাথে লাল এবং সবুজ অন্য অনেকগুলো রঙের ঘনিষ্ঠ সম্পর্ক আছে এটা চেঞ্জ করা এবং আমার আয়োজনটাকে আমার আয়োজনের মূল ঘটনাই হচ্ছে এখান থেকে আমার বক্তব্যটা বের হয়ে আসছে হ্যাঁ ধন্যবাদ আমরা আপনাদের পরামর্শ নিয়ে আপনার ঘটনা আমরা দেখি যিনি করেছেন তার সাথে আমরা কথা বলে এই মুহূর্তে এটা করা মানে আমরা যতটুকু মানে আপনাদের যে পরামর্শ আমরা দিয়েছি সেটাকে রাখার আমরা চেষ্টা করবো তবে এই মুহূর্তে আমরা আপনার সাথে কথা বলে যতটুকু করা যায় আমরা একটু আলোচনায় যাওয়ার কথা বলবো আর যদি আপনাদের একটা বিষয় আমাদের এর উপরে যে এটা কিন্তু আমরা প্রথম দেখলাম এটা ব্যাপারে আপনাদের সম্মান দেওয়া হয় আচ্ছা আপনার যদি আপনার একটু বিশেষ করতে চাই আমরা আমরা সম্মানিত সাংবাদিক সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন সাংবাদিক কর্মী যারা আছেন এবং সংস্কৃতি অঙ্গনের সম্মানিত নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি আপনারা অক্লান্ত পরিশ্রম করে কষ্ট করে সময় দিয়ে আজকে এই অনুষ্ঠানে আসার জন্য আপনারা আমরা সবাই মিলে আগামী দিনের বাংলাদেশের যে সুন্দর সূচনা হবে সেই সূচনা লগ্নে কাজ করতে চাই এবং আমাদের প্রোগ্রামটা যেন আপনাদের মাধ্যমে সুন্দরভাবে ফুটে ওঠে এই প্রত্যাশা রেখে আজকে সবাই সভাপতি ঘোষণা করলাম। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা।